হিন্দু এলাকা ভাঙচুর, রাস্তাঘাট দোকানপাট পুড়িয়ে দেওয়া, পুলিশের গাড়ি আগুন দেওয়া। বিএসএফ যদি গুলি চালায়, বিএসএফের বিরুদ্ধে যদি কেউ আহত হয়, তাহলে কিন্তু গোটা দায় কেন্দ্রের উপর চাপাতে পারবে। তাদের ছড়া গুলিতে তারা আহত। এই গোটা পরিস্থিতি ওয়াকফ সংশোধনী বিল এবং চাকরিহারা বিষয় কিন্তু রীতিমতো টালবাটার পরিস্থিতি রাজ্যের। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। আমরা এর আগে ওয়াকফ নিয়ে কথা বলেছি এবং ওয়াকফ সংশোধনী বিল এবং ওয়াকফ সংশোধনী আইন নিয়ে যে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা রাজ্য ধাপে ধাপে, সেই বিষয়ে আমরা কথা বলেছি। এবার এই ওয়াকফ সংশোধনী বিল যে আন্দোলন, তার প্রতিবাদে যে আন্দোলন, তাতে যে দুষ্কৃতী তাণ্ডব হয়েছে গোটা রাজ্য জুড়ে, শহর কলকাতাতেও দুষ্কৃতী তাণ্ডবের চিত্র আমরা দেখেছি। এবার সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় আমরা আসবো, এই যে ওয়াকফ সংশোধনী বিলের নামে যে আন্দোলন চলছে, তাতে যে দুষ্কৃতী তাণ্ডব, এই দুষ্কৃতী তাণ্ডবে একটা রাজনীতিকরণ রয়েছে, যে অভিযোগ কিন্তু বারবার করে ফুটে উঠছে বিরোধীদের গলায়। এবং এই যে আন্দোলন, যে আইন শৃঙ্খলার অবনতির পরিস্থিতি প্রত্যেকটা কেন্দ্রীয় ইস্যুতে হয়, এইবার এই কেন্দ্রীয় ইস্যুতে আইন শৃঙ্খলার অবনতি ঘিরেও কিন্তু কড়া বার্তা রয়েছে রাজ্যপাল সহ কেন্দ্র সরকারের। এক প্রকার Protest is welcome under democracy, but not violence. Very strong action will be taken against the miscreants who think they can take the law in their hands. আমরা দেখেছি এই যে ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে যে আন্দোলন, মালদা, মুর্শিদাবাদ, সুতি, ধুলিয়ান, জলঙ্গি, মালদা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা, বিস্তীর্ণ এলাকা বিক্ষিপ্তভাবে উত্তপ্ত হয়ে উঠেছে। আজ সকাল অবধি সেই এলাকাগুলো উত্তপ্ত ছিল। কিন্তু মালদা মুর্শিদাবাদ নয়, হাওড়া, আমতলা, ওদিক থেকে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা বেশ কিছু অংশ কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে। এবার এই গোটা কর্মকাণ্ডে বা গোটা যে প্রতিবাদযোগ্য চলছে, এই প্রতিবাদে বেশ কিছু জায়গায় বেছে বেছে হিন্দুদের উপর আক্রমণ, হিন্দু এলাকা ভাঙচুর, রাস্তাঘাট দোকানপাট পুড়িয়ে দেওয়া, এই জিনিসগুলো ঘটছে। পুলিশের গাড়ি আগুন দেওয়া, এই জিনিসগুলো ঘটছে। এবং তার পরিপ্রেক্ষিতে কি হলো, আমরা দেখলাম শুক্রবার মালদা এবং মুর্শিদাবাদের জেলা প্রশাসন বিএসএফের কাছে সাহায্য চেয়ে পাঠায় এবং তার রেসপেক্টে বিএসএফের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা বিএসএফ ডিপ্লয়েড করে। এবং এই বিএসএফ ডিপ্লয়েড কেন্দ্র করে কিন্তু একটা রাজনৈতিক তরজা সৃষ্টি হয়েছে। এবং সেটা কি, আমরা দেখেছি যখন রাজ্যে আন্তর্জাতিক যে বর্ডার আছে, সেই বর্ডারগুলোতে যে বিএসএফের জায়গা, এই গোটা দেশে যখন একটা নিয়ম হলো নতুন করে বিএসএফদের জন্য, যে গোটা দেশে যে এলাকাগুলোতে আন্তর্জাতিক বর্ডার থাকবে, সেই বর্ডার এলাকাগুলো যে বিএসএফ, সেই বিএসএফদের এলাকা যে রেঞ্জ, সেই রেঞ্জটা 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার করা হলো। এবং সেই যে নিয়ম, সেই নিয়মে প্রথম প্রতিবাদ করে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেন, চিঠি দিয়ে তার প্রতিবাদ করেন। অথচ সেই মুখ্যমন্ত্রী, তিনি আদতে পুলিশ মন্ত্রী, সেই পুলিশ মন্ত্রী রাজ্যের যে আইন শৃঙ্খলা, সেই আইন শৃঙ্খলার জন্য সাহায্য চেয়ে পাঠালো বিএসএফকে। কেন? তারও একটা কারণ আছে। এক প্রকার এই ঘটনায় দুটো প্রশ্ন কিন্তু উঠছে স্বাভাবিকভাবেই, সাধারণ মানুষের তরফ থেকে, বিরোধীদের তরফ থেকে। প্রথম কথা, বিএসএফ কেন? বিএসএফ তাহলে কি নিজেই পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কি তাহলে তার পুলিশের উপর আর ভরসা রাখতে পারছেন না? তাহলে এই যে পুলিশের উপর ভরসা রাখতে পারছেন না, এর ব্যর্থতাটা কার? ফলে পুলিশ যে নির্দিষ্টভাবে এই সব ধর্মীয় আন্দোলন বা এই সব ধরনের যে আন্দোলনগুলো, সেই আন্দোলন যখন কন্ট্রোল করতে পারছে না, তাহলে এর ব্যর্থতাটা কার? নিশ্চয়ই ক্যাপ্টেনের। পাশাপাশি একটা প্রশ্নও আরও উঠছে যে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য প্রশাসন বিএসএফকে ডাকলো। একটা জিনিস কিন্তু এখানে ভীষণভাবে বিরোধীদের তরফ থেকে স্পষ্ট হচ্ছে, বিরোধীদের বক্তব্য অনুযায়ী কিংবা সাধারণ মানুষের বক্তব্য অনুযায়ী, যে যদি কোনোরকমভাবে বিএসএফ লাঠিচার্জ করে, বিএসএফ যদি গুলি চালায়, বিএসএফের বিরুদ্ধে যদি কেউ আহত হয়, তাহলে কিন্তু গোটা দায় কেন্দ্রের উপর চাপাতে পারবে। হ্যাঁ, একদমই তাই। তার কারণ কেন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত বিএসএফ, এবং মমতা বন্দ্যোপাধ্যায় খুব সহজেই তিনি বলবেন যে কেন্দ্রের এর দায়টা রয়েছে, এই দায়টা কেন্দ্রের। প্রশ্ন উঠছে, যদি রাজ্য সরকারের পুলিশ, রাজ্য পুলিশ যদি এই দায়টা সামলাতে না পারে, যদি এই বিক্ষোভ আন্দোলন সামলাতে না পারে, তাহলে তার দায় সম্পূর্ণ রাজ্য সরকারেরই। রাজ্য সরকার যদি কেন্দ্রের কাছে সাহায্য চায় বা বিএসএফের কাছে সাহায্য চায়, বিএসএফ গোটা পরিস্থিতি সামাল দিতে যদি গুলি চালায়, তবে সেক্ষেত্রে দায়টা কোনোভাবেই কেন্দ্রের ঘাড়ে যাবে না। এই বিষয়টা কিন্তু বুঝতে হবে। এবং পাশাপাশি একটা প্রশ্ন উঠছে যে কেন পুলিশ এই বিশেষভাবে এই বিশেষ কিছু আন্দোলনকে দমন করতে ব্যর্থ। পুলিশকে আমরা দেখেছি চাকরিহারা আন্দোলন যারা করছেন তাদেরকে মারধর করতে, যারা
শিক্ষক, প্রাক্তন শিক্ষক যারা চাকরি হারিয়েছেন তাদেরকে মারধর করতে, নিরস্ত্র যারা তাদেরকে মারধর করতে দেখেছি। অথচ অস্ত্র নিয়ে যারা দাপাদাপি করছে, যারা ঢিল ছুটছে, যারা আগুন লাগিয়ে দিচ্ছে বিভিন্ন জায়গায়, তাদেরকে পুলিশ কিছু করতে পারেনি। এই সুতি বলুন, শামসেরগঞ্জ বলুন, সুতিয়ান বলুন, বিভিন্ন জায়গায় ধুলিয়ান বলুন, বিভিন্ন জায়গায় পুলিশ কিছু করতে পারেনি। পুলিশ বরং আমরা দেখেছি জঙ্গিপুরে যে আন্দোলন হয়েছে, জঙ্গিপুরে পুলিশকে দোকানের মধ্যে লোকাতে দেখেছি আমরা আজই দেখেছি ডিজি নিজে প্রেস মিট করেছে এবং প্রেস মিট করে বলেছেন যে যদি কেউ আইন হাতে তুলে নেন সেক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনোভাবে কেউ ভাঙচুর চালান বা ভ্যান্ডালিজম করেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই প্ররোচনায় পা দিতে মানা করেছেন এবং পাশাপাশি তিনি যে গুজব, সেই গুজব রটাতেও মানা করেছেন এবং গুজবে কান দিতেও মানা করেছেন। ফলে রাজ্য সরকার কিন্তু কোথাও এই কথাটা ওই ডিজি রাজীব কুমার কিংবা এডিজি ল অ্যান্ড অর্ডার জাভেদ শামীম তিনি কিন্তু এই আজকের প্রেস মিটে কোথাও এটা বলেননি যে আমরা বিএসএফের সাহায্য চেয়েছি। অর্থাৎ এই বিষয়টা কিন্তু স্পষ্ট হচ্ছে যে বিএসএফের সাহায্য চেয়েছি এই বিষয়টা যদি উল্লেখ না করি এবং বিএসএফের গুলিতে যদি কারোর মৃত্যু হয় বা বিএসএফ যদি লাঠিচার্জ করে ফলে কেউ আহত হয়, তাহলে খুব সহজেই দায়টা কেন্দ্রের উপর গিয়ে পড়বে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, বিএসএফ যখন আজ সকালবেলায় যখন বেশ শামসেরগঞ্জ উত্তপ্ত হয়ে উঠেছে তখন আমরা বিএসএফকে দেখেছি শূন্যে কিছুটা দু এক রাউন্ড গুলি চালাতে। এবং পাশাপাশি আজ কিন্তু জাভেদ শামীম যিনি ল অ্যান্ড অর্ডার রয়েছেন তিনি স্বীকার করেছেন যে গতকালই পুলিশ 3-4 রাউন্ড গুলি চালিয়েছে। এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয়, এখনও অবধি কিন্তু এই শামসেরগঞ্জে 2 জন গুলিবিদ্ধ, এই ওয়াকফ সংশোধনী বিলে যারা আন্দোলনকারী তাদের মধ্যে কিন্তু 2 জন গুলিবিদ্ধ এবং তারা ইতিমধ্যে জঙ্গিপুর হাসপাতালে চিকিৎসাধীন। যদিও পুলিশ বলতে পারেনি কাদের ছোড়া গুলিতে তারা আহত। এই বিষয়টা কিন্তু খুব বড় বিষয় যে রাজ্য সরকারের পুলিশ এক প্রকার ব্যর্থ এবং সেই জন্যই কোথাও গিয়ে বিএসএফের কাছে সাহায্য চাওয়া হয়েছে। এই গোটা পরিস্থিতি ওয়াকফ সংশোধনী বিল এবং চাকরিহারা বিষয় কিন্তু রীতিমতো টালমাটাল পরিস্থিতি রাজ্যের। এবং এই টালমাটাল পরিস্থিতির মধ্যে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে কেন্দ্র সরকারের এই রিপোর্ট, কেন্দ্র সরকারের কাছে কিন্তু একটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট পাঠিয়েছে সুকান্ত মজুমদার এই ওয়াকফ সংশোধনী বিলে দুষ্কৃতী তাণ্ডবকে নিয়ে। সুকান্ত মজুমদার রিপোর্ট পাঠিয়েছে মালদা, মুর্শিদাবাদ, শামসেরগঞ্জ, সুতি, ধুলিয়ান সহ বিভিন্ন জায়গায় যে ভ্যান্ডালিজম হয়েছে সেই সব নিয়ে কিন্তু একটা রিপোর্ট পাঠিয়েছেন। একদিকে যখন বিএসএফকে নিয়ে রাজনীতিকরণের অভিযোগ উঠছে, ঠিক তখনই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল শুভেন্দু অধিকারী অর্থাৎ বিরোধী দলনেতা। এবং বিরোধী দলনেতার যে আবেদন, সেই আবেদনের ভিত্তিতে ইতিমধ্যেই মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি সৌমেন সেন আরও জানিয়েছেন যে এই গোটা পরিস্থিতিতে যদি রাজ্য চায় সেক্ষেত্রে আরও সাহায্য নিতে পারবে কেন্দ্র সরকারের থেকে, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর সাহায্য। এবং এই আগে থেকে আমরা জানিয়েছিলাম যে এই গতকালই রাজ্য বিএসএফ চেয়ে পাঠায় এবং বিএসএফের কাছে সাহায্য চাইলে পর বিএসএফ যখন আসে এবং প্রথমে 3 কোম্পানি এবং এরপরে 7 কোম্পানি বিএসএফ ডিপ্লয়েড করা হয়। পাশাপাশি এই ঘটনায় 118 জনকে গ্রেফতার করা হয়। যদিও বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ শুভেন্দু অধিকারী করা মামলায় বারবার জানতে চেয়েছিল যে কেন রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনী চাইলো, তাহলে নিশ্চয়ই ওই পরিস্থিতি স্বাভাবিক নয়। যদিও প্রসঙ্গত বলে রাখতে চাইব, শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের তরফ থেকে, রাজ্য পুলিশের তরফ থেকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা পরিস্থিতি শান্ত রাখার কথা বলা হয়েছে এবং রাজ্য পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে গোটা পরিস্থিতি শান্ত। এই প্রসঙ্গে কিন্তু প্রশ্ন তুলেছিলেন সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ যে কেন রাজ্য সরকার এরকম বার্তা দিল যেখানে বিএসএফ এর সাহায্য চেয়ে পাঠানো হয়েছে, তার মানে নিশ্চয়ই পরিস্থিতি শান্ত নয় বা পরিস্থিতি উত্তপ্ত। সে কারণেই বারবার করে সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে যে মুর্শিদাবাদের যে পরিস্থিতি, সেখানে সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া তাদের প্রথম কর্তব্য। সে কারণেই এই গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল হাইকোর্টের সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি শুভেন্দু অধিকারীর তরফ থেকে কিন্তু এই অভিযোগও হাইকোর্টে করা হয়েছিল যে জেলাগুলিতে বা কলকাতাতে কিন্তু গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী অশান্তি ছড়িয়ে দিচ্ছে। এবং এই গোটা যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু যখন বিএসএফ এসে পৌঁছালো তাদেরকে কাজ করতে দিচ্ছিল না ডিএম। এই অভিযোগের ভিত্তিতে কিন্তু মামলা হয় এবং এরপর সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ সেই মামলা গ্রহণ করে এবং বিএসএফ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় গোটা মুর্শিদাবাদে। ফলে বিএসএফকে নিয়ে যে রাজনীতিকরণ, সেই রাজনীতিকরণের সুযোগ কিন্তু আর রইল না রাজ্যের কাছে। ফলে এই গোটা পরিস্থিতি কিন্তু রাজ্যের জন্য একটা আশঙ্কার এবং চিন্তার বার্তা এসে পৌঁছলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের কাছে। সবথেকে
বেছে বেছে হিন্দু প্রবণ যে এলাকাগুলো, মানে যে এলাকাগুলোতে হিন্দুরা কিছুটা সংখ্যালঘু, সেই এলাকাগুলোতে কিন্তু হিন্দুদের উপর হামলার অভিযোগও বারবার উঠে এসেছে। ফলে সব মিলিয়ে এই যে বার্তা রাজ্যপালের, সেই রাজ্যপালের বার্তাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার কারণ তিনি পরিষ্কারভাবে বলেছেন এই বার্তায়, ভিডিও বার্তায়, যে যদি এই ভ্যান্ডালিজম চলতে থাকে তাহলে কিন্তু তিনি স্ট্রিক্ট অ্যাকশন নেবেন। পাশাপাশি এই যে জল্পনা, রাজ্যে 356 বা 355 লাগু হওয়ার যে জল্পনা, সেই জল্পনা কিন্তু তিনি উস্কে দিয়েছেন। ফলে শুভেন্দু অধিকারীর একটা টুইটও কিন্তু নজরে আসছে, এবং শুভেন্দু অধিকারী তিনি জলঙ্গির যে বিডিও অফিস ভাঙচুর, সেই বিডিও অফিস ভাঙচুরের একটা ভিডিও পোস্ট করে তিনি টুইট করেছেন, এবং তিনি বলেছেন যে রাজ্যে ইমিডিয়েটলি 355 লাগু হওয়া উচিত। ফলে এই রাজ্যে 355, এই যে ওয়াকফ সংশোধনী বিল ঘিরে যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু রাজ্যে 355 বা 356 লাগু হওয়ার যে প্রবণতা, বা 355 বা 56 যে আইন, যে কেন্দ্র শাসন করবে, অর্থাৎ যে মিলিটারি শাসন, এক প্রকার 356 বা 355 লাগু হওয়ার যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু বারবার করে উস্কে দিচ্ছে সেই জল্পনা। ফলে এই গোটা পরিস্থিতি, রাজ্য সরকার টালমাটাল, এবং একটা ওয়াকফ সংশোধনী বিল নিয়ে একটা কেন্দ্রীয় একটা রাজনীতিকরণ, সেই বিষয়টা কিন্তু বারবার করে ফুটে উঠছে। এবং এই গোটা পরিস্থিতি কিভাবে রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় সামাল দেবে, এবং এই ওয়াকফ সংশোধনী বিল, ওয়াকফ সংশোধনী আইন নিয়ে আন্দোলন কতদূর এগোয়, সে বিষয়ে কিন্তু নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।